আসসালামু আলাইকুম বন্ধুরা, এআই ইসমাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা কি আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান বা ফটোটাকে কি পিএনজি তৈরি করতে চান? তো এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ফটোটাকে পিএনজির মতন রূপান্তরিত করবেন। আর পিএনজিতে রূপান্তরিত করলে আপনি কিন্তু আপনার নিজের ইচ্ছা মতন যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন এবং এডিটিং করতে অনেক সুবিধা হবে। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই, কীভাবে কাজটা করতে হয়। ওকে, ভিডিওটার সাথে থাকবেন, এ টু জেড সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো ওকে বন্ধুরা, আপনাকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে, যেটা আমার স্ক্রিনের উপর দেখতেছেন এই অ্যাপটা। তো এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে যদি এটার অ্যালাউ চায় আপনি অ্যালাউ করে দিবেন। তো দেখা যাক আমার এটা অ্যালাউ চায় কিনা। ওকে, দেখি। তো ওকে, এটা কোনো অ্যালাউ চায় নেই। তো এখানে ক্লোজ আছে, এখানে ক্লোজে আমি ক্লিক করলাম। এরপর আপনাকে এখানে আপলোড ইমেজ, আপনার ফটোটাকে নিয়ে আসতে হবে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম এবং অ্যালাউ চাইতেছে, আমি অ্যালাউ করে দিলাম। দেওয়ার পরে এখানে গ্যালারির যে ছবিটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ছবিটাকে সিলেক্ট করি। ওকে, এটা লোডিং হবে, দেখুন এটা লোডিং হইতেছে। এটা কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 6 সেকেন্ড সময় লাগে। এর মধ্যে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। ওকে, দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আপনি এটাকে পিএনজি, এখন কিন্তু এটা পিএনজি হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান, এই যে নিচে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে এই যে ফ্রি লেখা আছে, এই যে দেখুন এই ফ্রিতে ক্লিক করবেন, আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আর এখানে কিন্তু আরেকটা কাজ আছে বন্ধুরা, আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ড এখানে বসেই লাগাবেন, তাহলে আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ইচ্ছে মতন যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে এবং আপনি আপনার গ্যালারি থেকেও সেই ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন এই প্লাসে ক্লিক করে, ঠিক আছে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড আনি গ্যালারি থেকে, আর এডি সিলেক্ট করলেও হবে। তো আপনাকে একটা দেখাই আমি সিলেক্ট করে। ওকে, আমার কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, বা এখানে আমার পছন্দ হয় নাই, আমি গ্যালারি থেকে আনতে চাই, তাহলে আমাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, একটা গ্যালারির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আনতে হবে। ওকে, তা আমি গ্যালারির ব্যাকগ্রাউন্ড সিলেক্টটাকে করে এখান থেকে নেই, ঠিক আছে। এইটাকে নিই, দেখা যাক। একটু লোডিং হইতেছে বন্ধুরা। ওকে ওকে, আমার কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি ক্রস করে দিই। ক্রস করে দেওয়ার পরে এখানে আরেকটা কাজ আছে, এভাবে কিন্তু ফটোটাকে একটু সৌন্দর্য দেখায় না। তো এখানে আরেকটা কাজ আছে, আপনার এফেক্টসে ক্লিক করতে হবে, এই যে এখানে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটাকে ব্লার করতে পারবেন, মানে ডিএসএলআর মতন করতে পারবেন। তো এখানে আমি এই যে ব্লার, এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ক্লিক করি, এটাকে অন করে দেব আর এটাকে আমি বাড়াই দেব। তখন কিন্তু এটা একটু লোডিং হয়ে, দেখুন আমার কিন্তু ফটোটা ব্লার হয়ে গেছে। আমি আরও কমাই দিই, একটু কমাই দিলাম, আরও একটু কমাই দিই। এটা সৌন্দর্য দেখতে হবে, যাতে সৌন্দর্য দেখায়। ওকে, এখন ঠিক আছে। আর এখানে একটা সেটিং আছে, এটাও আপনি অন করে দেখতে পারেন। যাক, আর কিছু দেখা লাগবে না, আমি ক্রস করে দিই। ক্রস করে দেওয়ার পরে এখন আপনি আবার ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এরপর আপনি ফ্রিতে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। আর পিএনজির মতন তৈরি করলে কিন্তু যেমন আপনার দেখাই, আমি এখানে রিস্টোরে ক্লিক করি, এটাকে পুরা যে এডিটিংটা করছি সব কেটে দিতেছি। এখানে রিস্টোরে ক্লিক করলাম। তো প্রথম কিন্তু এইভাবে ছিল, এটা কিন্তু হচ্ছে পিএনজি। তো এই পিএনজিটাতে দিয়ে আপনি কিন্তু পিকচার দিয়ে এডিটিং করতে পারবেন, নিজের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এই পিএনজিটা এভাবেও আপনার অনেক কাজে আসবে।
তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা ভিডিওটা যদি শিখতে পারেন, অবশ্যই কিছু শিখতে পারলে কমেন্টে জানাবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কোন কোন রিভিউ দেখতে চান। পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ।